গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে জুলাই, সোমবার। বাজে এখন কটা বলবো, 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম আমার সব হয়ে গেছে, মানে টুকটাক যা বাসন বাসন থাকে, জামা কাপড় কাচতে দেওয়া, টুকটাক এসব হয়ে গেছে। হওয়ার পরেই বাইরেটা এসেছি। বাইরে এসেই আমার প্রতিদিনের কাজ থাকে ঘরের এতগুলো পাপোশের মধ্যে প্রত্যেক দিন একটা একটা করে পাপোশ একটু বাইরে ভালো করে ঝেড়ে নিই। আর বাইরের যে ব্যবস্থা থাকে সেটা তো ঝাড়ি। তো তারপরে ঘরটা ঝাড় দেবো। না, আজকে আর মুছবো না, ওটা বৃহস্পতিবার করি, ওটা আজকে নয়। জাস্ট ঝাড় দেবো, ঝাড় দিয়ে দুয়ারে জল দেবো, ব্যাস। তারপরে যাব আমি বেসিনটা পরিষ্কার করে, আমি নিজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করব। আর এখন তো অত গরম নেই গা ধোয়ার মতো, জাস্ট জামাটা চেঞ্জ করে নেবো। সকালের সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন চা নিয়ে বসবো। অনেক বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। বাজে এখন সকাল 8টা, একদম পাক্কা 8টা বাজে। সেই 6টা 15তে উঠেছি, পুরো এতক্ষণ লাগলো। আজকে দেরি হলো কাজ সারতে। সকালের দিকে একটু রোদ উঠেছিল, এখন আবার দেখছি মেঘলা মেঘলা। কষ্ট হচ্ছে, কত কষ্ট করেই তো নিতে হবে। হ্যাঁ সেটাই, অভ্যাসটা চলে গেছে না, লেগেছে ভালো মতো ঠান্ডা। কালকে সারা রাত স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়েছে। এখন ও তো হবে তো, ভালো তো, তোর দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। তোর নাকের ভেতর দিয়ে ঢুকে গিয়ে সর্দি পরিষ্কার করছে, আর একটা হচ্ছে ফেসটাও ক্লিন হয়ে যাচ্ছে। কে গরমের ভাপ দিয়ে আইস বলছি, গরমের ভাপ দিয়েও ফেস ক্লিন করে। হ্যাঁ এত গরম। বৃষ্টিতে খুব একটা যে তাতান ভিজেছে তা নয়, কিন্তু ওই যে বৃষ্টির ওয়েদারে যা হয় আর কি, হয়তো টুকটাক 1 ফোঁটা জল মাথায় পড়েছে, কিংবা বৃষ্টির ওয়েদারে বাইরে বেরিয়েছে, ঠান্ডা হাওয়াটা লেগেছে, তো কিংবা অন্য কারোর থেকে ভাইরাসটা এসছে। যাই হোক, এমনিতেই তো ও ফ্যাক্টরি, সারাক্ষণ ও ঠান্ডা সর্দি লেগেই থাকে, হাতে ওর সারাক্ষণ রুমাল থাকে। তো তার মধ্যে আবার এরকম ওয়েদারে তো আরও বেশি। তো যাই হোক, লেগে গেছে মারাত্মক পরিমাণে ঠান্ডা। গতকাল ঘুরতে গেছিলো, তো সেখানেও ভালো বেশ শরীর খারাপ লাগছিল, বলছিল মাথা যন্ত্রণা করছে। আমি তখন বুঝতে পারছিলাম যে জ্বর আসলেও আসতে পারে, কিন্তু কিছু বলিনি, থাক দেখা যাক কত দূর ও লড়তে পারে শরীর খারাপের সাথে, ঠান্ডার সাথে। তো না, বেশিক্ষণ লড়তে পারেনি। ওই সকালেও উঠে গরম জলের ভাপ দিয়েছে যাতে সর্দিটা হয়ে যায়। সর্দি তো সর্দির জায়গায় রয়েছে, কিন্তু হালকা হালকা দেখছি গাটা গরম গরম, মানে আসছে আর কি, ইশারা মানে ডেকে চোখে আসছে আর কি, ডাকছাক দিয়ে যে আমি আসছি। তো যাই হোক, কিন্তু ভাবছি দেখো, আমরা হলে হয়তো একদিন দেখতাম যে দেখি আরেকটা দিন দেখি কীরকম হয়, পরের দিন যাবো। কিন্তু দেখো এখন পড়াশোনার স্টুডেন্ট, তার মধ্যে একটা সামনের মাসে একটা নাচের প্রোগ্রাম হবে ওদের স্কুলে, সেইখানে নাম দিয়ে বসেছে। তো সেখানেও রিহার্সালে যেতে হচ্ছে প্রতিদিন। তো আজকেও ওর যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছে, ও যেতে পারছে না। কারণ ও তো একটা নাচে তো নাচ করছেই, প্লাস আজকে যদি যেত ও আরও একটা নাচে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু যেটা আজকে গেল না বলে হলো না, কারণ হাতে বেশি সময় নেই। যারা যারা রয়েছে প্রেজেন্ট তাদেরকে দিয়েই নাচটা করাবে। ও প্রেজেন্ট থাকলে হয়তো যোগদান করতে পারতো, কিন্তু ও যেহেতু নেই, যেতে পারেনি আজকে, তো পারলো না। অনেক বলেছিল, অনেক নিজেও চেষ্টা করেছিল, আমি তো নানা করছিলাম যে না, এই শরীর খারাপের মধ্যে, এই জ্বরের মধ্যে বেরোলে আরও বেশি শরীর খারাপ করবে। তো তারপর দেখছি তাও জোর করেছিল, না আমি যাব, জ্বরের ওষুধ নিয়ে যাব, শরীর খারাপ লাগলে জ্বরের ওষুধ খাবো। কিন্তু নিজেই লাস্টে বলছে না আমি পারবো না, কারণ শরীর পারমিট করছে না, পারছে না, শুয়ে রয়েছে, বলছে মাথা ঘুরছে, গা হাত পা ব্যথা, এই মাথা ব্যথা, পারছে না। নিজেই লাস্টে না করে দিল, কিন্তু মনটা ভীষণ খারাপ, মানে কাদা কাদা মুখ হয়ে গেছে যে আজকে আমি না যেতে পারলে আমি ওই রিহার্সালটাতে নাম দিতে পারবো না। কারণ কিছু করার নেই। তো যেতে পারলো না। ম্যামকে, দিদিকে, মানে যে দিদি কোরিওগ্রাফি আর কি করছে, তাকেও মেসেজ করেছে। তো জানি না, দেখা যাক কী হয়। তো ভাবছি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ফেলে রাখবো না। পড়াও বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল টিউশন সবই বন্ধ হয়ে যাচ্ছে শরীর খারাপ থাকলে। কাজে একটা দিনও ওয়েট করবো না, জ্বর এসছে মানে দরকার নেই, অ্যান্টিবায়োটিক দরকার আছে, একটু পেটে পড়লেই ঠিক হয়ে যাবে। তো সেটা তো সন্ধ্যাবেলা নিয়ে যাব। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে আমি এই বিছানার চাদরগুলো পাল্টাচ্ছি। কিন্তু একটা জিনিস ভুলেই গেছি, জানো তো, এত তাড়াহুড়োর মাঝখানে তো আমাদের তাতানোরও শরীরটা ভালো না। ভেবেছিলাম যে এই ঘরের ফ্যানটা, এই কিছুদিন আগেই ফ্যানটা ঝুল পরিষ্কার করলাম, আবার ফ্যানের মধ্যে একটা মোটা লেয়ার পড়ে গেছে দুই সাইডে, মানে কি বলবো। ভেবেছিলাম একটু ঝেড়ে তারপর চাদরটা পাল্টাবো, ভুলেই গেছি, মাথাতেই নেই। পরে মনে পড়েছে যে এই বাবা করলাম না। তো এখন আর হবে না, আবার সামনের সপ্তাহে দেখা যাক। তো ওদিকে বিছানা চাদর পাল্টে আমি এদিকে চলে এসেছি, আমাদের দুজনের জন্য একটু রুটি করব। গতকাল আমার মা পাঠিয়েছিল সোয়াবিন, পনির, আলু ঠালু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, তো সেটা রয়েছে, সেটা দিয়েই
আজকে সকালবেলা রুটি খাওয়া হবে। তো আমরা তাতানার জন্য রুটি করছি। আমাদের ইন্দ্রবাবু সকালবেলায় চা খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে আমাদের গরম গরম রুটি, আর এই যে এই তরকারি সোয়াবিন পনির আর আলু দিয়ে একটা তরকারি, ক্যাপসিকাম, এই দিয়েই হবে ব্রেকফাস্ট। এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে রান্নার গোছগাছ মোটামুটি হয়েছে, বসিয়েও দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে কেটে ধোয়া হয়ে গেছে, আলু আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এখানে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, সোমবার দেব। এখানে মাছ আছে, আর এই যে চাল কুমড়োগুলোকে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে কীভাবে কেটেছি বলো তো, এই যে আবার গরম, এই যে এইভাবে ভাগ ভাগ করে কেটে নিয়েছি, কেটে ভাপানো হয়ে গেছে। এটা করব পরে, আগে ঝিঙে আলু পোস্তটা বসাই। তাদের জ্বর এসছে। এখানে মাছের ঝোল ফুটছে, আর একটু ফুটলেই এখানে ধনেপাতা কেটে রেখেছি। সেই যে ধনেপাতা একটুখানি এনেছিল, ওই কাপড়ে ভালো করে পেঁচিয়ে প্যাকেটে রেখেছিলাম বলে এখনও পর্যন্ত কয়েকটা পাতা ভালো পেয়েছি, নাহলে পচে যেত, অনেক দিন হয়ে গেছে। আর এখানে রান্না হয়ে গেছে, তবে চাল কুমড়ো যেটা ভাপিয়েছিলাম ওটা ফ্রিজে তুলে দিয়েছি, ওটা আর করিনি। ইন্দ্র বললো কি ওটা এখন আর খাবো না, আমার খাওয়ার সময়ও নেই, ওটা করতে সময় লাগবে, তার থেকে ওটা করো তুমি পরে খাবো। তাই আমি করিই নি, থাকবে কালকে করবো ওখানে। আর এখানে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর ঝিঙে আলু পোস্ত। আর ওখানে আমাদের মাছ আছে, মাছটা আর একটু ফুটুক, ঝোলটা একটু টানাবো। বাজে 1:15, রান্নাবান্না হলো। এই যে এই কটা ধনেপাতা পেয়েছি, যথেষ্ট। এখানে ভোলা মাছের ঝাল হয়ে গেল, একদম শুকনো শুকনো করে ঝাল ঝাল করে করেছি। আলু দেইনি, শুধু বড়ি দিয়ে করেছি, হয়ে গেছে। তো এদিকে 1:15-20 মতো বাজে, তো ইন্দ্রকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। তাতা নদীকে স্নান টান করে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা ঠিক নেই না, দুর্বলতা থেকে ঘুম চলে এসেছে, ঘুমাচ্ছে। যে থাক, যত ঘুমাবে শরীর ভালো থাকবে। জ্বরের ওষুধ এখনও দেইনি, দুপুরবেলা ভাত টাত খাইয়ে জ্বরের ওষুধ দেবো। এখন অবধি হালকা হালকা গরম, মাথাও ব্যথা করছে, মানে জ্বর আসছে। তো যাই হোক, এদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিই, ওর খাওয়া হয়ে গেলে আমি ওদিকে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব। তারপর স্নান করে এসে পুজো টুজো দিয়ে ভাবছি তাতানকে খাইয়ে দিতে হবে, কারণ এমনি খাওয়া নিয়ে যা করে, তার মধ্যে আবার শরীর ভালো না, ও তো খাবো না করবে, খাইয়ে দিতে হবে। না খাওয়ালে ওষুধ খাওয়াতে পারবো না, আর ওষুধ না খেলে জ্বরও কমবে না। তো তাই জন্য গ্যাসের জায়গাটা এখন পরিষ্কার করছি। আর ওদিকে চাল কুমড়োর পুরটা বললামই করতে পারিনি, ওটা করতে একটু সময় লাগে, তো একটা একটা করে পুর ভরতে হয়, ভাজতে হয়। ইন্দ্রগুলো ছেড়ে দাও, আজকে যা হয়েছে তাই দিয়ে দাও। তো ডাল, ঝিঙে আলু পোস্ত, ডাল আর খায়নি ইন্দ্র, ঝিঙে আলু পোস্ত দিয়ে প্রথমে খেয়েছে, তারপরে মাছ দিয়ে খেয়ে ও বেরিয়ে গেছে। আর এদিকে দুই ঘরে চাদর পাল্টেছি, কিন্তু সোফার কভারটা আর পাল্টানোর সময় হয়নি, ভেবেছি থাক পরে সময় মতো পাল্টাবো। তো এখন রান্নাবান্না সব সারা, রান্নাঘরও পরিষ্কার, তাতানো দিয়ে ঘুমোচ্ছে, ইন্দ্র বেরিয়ে গেছে। আমি এখন স্নান করতে যাব, তার আগে ভাবলাম না সোফার কভারটা চেঞ্জ করে যাই। সোফার কভারটা আমি মাসে একবার করে চেঞ্জ করি, প্রত্যেক সপ্তাহে করি না, কারণ দরকার পড়ে না, অতটাও তো ইউজ হয় না, জাস্ট একটু বসি আর কি। 2 সপ্তাহ বাদে একটু উল্টে দিই সোফার কভারগুলো, মানে ম্যাট্রেসগুলো একটু উল্টে দিই। তো এইভাবেই মেনটেন করি, আর মাসে একবার করে পাল্টে কেচে দিই। তো এই যে কভারটা চেঞ্জ করছি, এটাও একটা পুরনো কভার, এটাও ভালো লাগে, এটার ফিটিংসটাও খুব সুন্দর। কিন্তু একটা কভার আছে লাল রঙের, ওটা আর আমি আর পাতবো না। প্রথম কথা, ওটা আমার একদম ভালো লাগে না। দ্বিতীয় কথা, এত লুজ, মানে কাপড়গুলো কেমন যেন গুটিয়ে থাকে, লুজ হলে সোফার কভার একদমই ভালো লাগে না। আর দ্বিতীয় কথা, একটা কভারের আবার চেন কেটে গেছে, তো আমি কি করতাম, বড় বড় সেফটি পিনগুলো দিয়ে আটকে রাখতাম। তো ওরভাবে ভালো লাগে না, তার থেকে থাকবে, ওটা আর পাতবো না ভাবছি, কারণ নতুন আবার 2খানা কভার বানিয়েছি। তো এই এখন সোফার কভারগুলো চেঞ্জ করে আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো। পুজো দিয়ে এসে তাতানকে তো বললামই আজকে খাইয়ে দিতে হবে, 2-3 বার ডেকেছি পুজো দেওয়ার আগে, যে ও আগে থাকতে ডাকা শুরু করেছি যে উঠবে না, আমি খাবো না, আমার শরীর ভালো লাগছে না, আমি খাবো না। আমি যে না খেলে হবে, ওষুধ খেতে হবে তো। বলে না, আমার শুয়েই ভালো লাগছে, আমার শুয়েই আমার শরীর ঠিক হবে, হ্যান ত্যান এরকম বলছিল। তারপর জোর করে উঠি, আমি যে না চল আমি খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর নাম শুনে উঠে এলো। বাজে এখন বিকেল 5:15, তাতানের খিদে পেয়ে গেছে। আসলে অ্যাসিডের ওষুধ দিচ্ছি তো,
জ্বরের ওষুধের সাথে সাথে খিদে পেয়ে যাচ্ছে। তাই কী দেবো এখন, যেন একটু মাখানা দিচ্ছি বাটারে ভেজে। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সবাই আমি এখন সিনেমা দেখছি আজকে, রাজি। ভাল লাগছে বেশ। আর একটুখানি 48 মিনিটের মতো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ অসুস্থ রোগীকে দেখতে এসছে। শরীর খারাপ, ওষুধ ছাড়া কমেনি, আবার বলছে ডাক্তারের কাছে যাবে না, বলে আমার ঠিক হয়ে গেছে। তো ঠিকটা হলো কি করে? ওষুধ খেয়েই তো ঠিক কমেছে। আবার খাবি না, আবার আবার জ্বর আসবে রাতে। আসবে না যে তুই এটা কি করিস? হ্যাঁ হ্যাঁ, তোর ওঠার ক্ষমতা নেই। হ্যাঁ, নাচ করলাম। ডাক্তার কাছে যেতেই হবে, কিছু করার নেই। এখন 7:20। তো এখন রেডি হয়েছি। দুপুরবেলা জ্বর এসেছিল, তো এই নিয়ে বসে থাকবো না। একে স্কুল টুল পড়া সব কামাই হচ্ছে। আজকে কেমিস্ট্রি পড়া ছিল, যেতে পারলো না, শরীর ভালো না। আর জ্বর আসলে যা হয় আর কি, ঠান্ডা সর্দি হাঁচি হাঁচি করছে। তো বসে থাকবো না, নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। ওষুধ পড়লেই ঠিক হবে, অ্যান্টিবায়োটিক না পড়লেও ঠিক হবে না। কই রে, হলো? হ্যাঁ, আসো। জায়গাটা দিয়েছিস? চল, এই যে রেডি। বিকেলে বলছিল আমি যাবো না, আমার শরীর ঠিক হয়ে গেছে, শরীর সুস্থ। হাঁচি হচ্ছে দেখে তাও এখন আবার ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ বাজে লাগছে, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে। ওষুধ খেয়ে জ্বর কমেছে, ভেবেছে কি আমি সুস্থ হয়ে গেছি। আমি বলছি না না, না গেলে হবে না। বাড়িতে চলে এসেছি ডাক্তার দেখিয়ে, দোকানের কিছু জিনিস কিনে বাড়িতে এসেছি। আজকে সাফলার সোয়াবিনটা পেলাম না, এই আশীর্বাদের সোয়াবিন, তাই দুটো এনেছি। চিড়ে, সর্ষের তেল, এখানে স্কচ ব্রাইট, দুটো ম্যাগি আনলাম। ও তাতান এখন একটু স্যুপ খেতে চাইছে, তাই জন্য এই যে নর স্যুপ, ভেজিটেবল, ছোলার ডাল, এই যে এগুলো দিয়ে কড়াই মাজা হয়, এটা ডিম, এই একটা ঝুড়ি ভাজার প্যাকেট দেখে পছন্দ হলো, নিয়ে এলাম, এখনই খাবো। একটা টিপের পাতা আনলাম, পোস্ত, সর্ষে গুঁড়ো বড়ো প্যাকেটটা পেলাম না, তাই ছোট ছোট 3টে প্যাকেট, আর শুকনো লঙ্কা, আর হচ্ছে বাদাম, কাঁচা বাদাম, ব্যাস এই কটাই জিনিস। এই যে আজকে একটা প্যাকেট স্যুপ করলাম, এটাই দিয়ে দিই। এগুলো করা তো সোজা, গরম জল করে ঢেলে দিলাম, 1 মিনিট একটু নাড়াচাড়া করলাম, ব্যাস। এখন কটা নেবাম? 9:15। আমরা বাড়িতে এসেছি 8টার সময়। মাঝে মাঝে বৃষ্টি পড়েছে, আবার থেমেছে, পড়েছে আবার থেমেছে। এটাই খুব ভালো লাগছে জানো তো, যে আমার ঠান্ডা মানে শরীর খারাপ হয়েছে, পড়তে হচ্ছে না, সারাদিন তোমার সাথে বসে আছি। বাহ 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 বাহ, তুমি চা খাচ্ছ আর একটা গেম খেলছি, কি ভালো লাগছে। আমাকে বলছে অন্য সময় এই মেয়ে আর মেয়ের বাবার শরীর খারাপ হলে সারাক্ষণ পাশে বসে থাকো বসে থাকো বসে থাকো, এদের কি হয় বুঝি না। আমি শরীর খারাপ শুয়ে থাক না, পাশে বসতে হবে। আমি অন্য সময় চা খেলে ওই ঘরে বসে, মানে ডাইনিংয়ে বসে খাই সন্ধ্যেবেলা চা। এখন বলছে না, এখানে বসে চা খাও। আমার এটা ভালো লাগছে তো খেতে। হ্যাঁ, এই যে এখন এই ঝুড়ি ভাজাটা কিনে আনলাম না, এটা দিয়ে চা খাবো। হঠাৎ করে ইচ্ছা করলো, নিয়ে আসলাম। ভালো খেতে, ঝাল ঝাল। বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। যাক, এখানে আটা মেখে নিয়েছি, এখানে রাতেরও আছে, সকালের জন্য একবারে আটা মেখে রাখলাম, সুবিধা হবে। আর এখানে ইন্দ্র বলেছে রাত্রে ভাত খাবে, তো দুপুরের ভাত আজকে ছিল না, ওর জন্য আবার অল্প করে ভাত করলাম। আর এখানে দুধ জাল দিয়েছি, দুধটা রয়েছে। আর এখানে দুপুরেরই মুসুর ডাল, এটা গরম করেছি। দুপুরের ঝিঙে আলু পোস্ত রয়েছে একটু, ওটাও গরম করলাম। আর এটা হচ্ছে এখনকার আলু ভাজা। এই হচ্ছে আজকের রান্না রাতের।
তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের ইন্দ্রও চলে এসছে, এসে আবার চা খেলো জানো। যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিত আমারও বেশ তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়ে যেত। রাতে তো খাওয়া দাওয়ার পরেও আমার এত কাজ থাকে না, সব থেকে বিরক্তি লাগে আমার রাতের কাজটা করতে। কেন বলো তো, যে যার মতো চলে যায়, যার যার ঘরে শুয়ে পড়ে, কেউ মোবাইল দেখে, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই থাকি। তবে হ্যাঁ, আমাকে দুজনেই বলে করতে হবে না, ছেড়ে দাও, সকালে করবে, তোমাকে কে কী বলবে। আচ্ছা, কে কী বলবে তার জন্য আমি কাজ করি? আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাই জন্য আমি কাজ করি। এই যে আমি যদি এখন রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি গিয়ে শুয়ে পড়ি, প্রথম কথা আমার শান্তিতে আসবে না, ওটা শান্তির ঘুম হবে না, ছটপট ছটপট করতে থাকবো। দ্বিতীয় কথা, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো ওটা মাথায় নিয়েই উঠবো যে আমার রান্নাঘরটা নোংরা হয়ে রয়েছে। 3 নম্বর, যখন আমি রান্নাঘরে আসবো আমার মনটাই খারাপ হয়ে যাবে যে ইস, পুরো ছড়ানো ছিটানো রয়েছে। ওটা এক আধ দিন হয়, শরীর ভালো থাকে না কিংবা কোনো রকম অসুবিধা, ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, তাহলে আমি কেন ওরকমভাবে রাখবো? এদিকে ওরমভাবে নোংরা রাখতেও ভালো লাগে না, আবার এদিকে করতেও ভালো লাগে না, কিন্তু না করে আবার থাকতেও পারি না। তো যাই হোক, ফাইনালি এখন বাজে 11টা, জানো, এই এখন বললো দাও, খেতে দাও। তো ওই তো ডাল দিচ্ছি, আলু ভাজা, আর এখন গরম গরম রুটি করবো, আর এক একজনকে দেবো, কিন্তু ডেকে ডেকে কেউ আসছে না। 2 ঘরে 2জন মোবাইল নিয়ে বসে আছে, মোবাইলের নেশায় পড়ে গেছে, কেউই আসছে না, সমানে ডেকেই যাচ্ছে যে আসো, গরম গরম রুটি, ঠান্ডা হয়ে যাবে, ভাল লাগবে না, যার জন্য গরম গরম দেওয়া, তার লাভটা কি? তারপরে ডাকতে অবশেষে এসছে 2জন। বেজে গেছে 12টা। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় এদিক ওদিক মেললাম, কারণ শোকায়নি। আজকে তো সারাদিনই ধরতে গেলে বৃষ্টি। যাই হোক, আর একটা কথা, এর আগের যেন কবে যে নিরামিষ আমিষ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে ইন্দ্রর নামে আমি অনেক কিছু বলেছি খাওয়া দাওয়া নিয়ে, আমিষ নিরামিষ ও মানে না সেসব নিয়ে বলেছিলাম। তো তখন তোমাদের মধ্যে 2-1জন কমেন্ট করেছো, তুমি তো ইন্দ্রবাবুকে ভিলেন বানিয়ে দিলে। আমি ওর নামে কোনো নিন্দা করিনি, যেটা ও করে সেটা বলেছি। এটা খাওয়া দাওয়ার দিকে হতেই পারে, এক একজনের রুচি অভিরুচি এক এক রকম। তো সেটাই আমি বলেছি যে আমাদের ঘরে নিরামিষ ব্যাপারটা আমি এই জন্যই পালন করতে পারি না, ওর এই জন্য, কারণ ও মানে না। বাড়ির যদি একজন মানে মেন কর্তা যদি না মানে, তো সেখানে আরেকজন জোর করে ওরকমভাবে হয় না, অসুবিধা হয়। তো সেটা বোঝাতে গিয়েই আমি ওর সম্পর্কে এত কিছু নিন্দা করে ফেলেছি। তো যাই হোক, একটা কথা কি জানো তো, পরিবারের মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু 100% ভালো গুণ থাকে না। আমিও কি বলতে পারি যে আমি পুরোপুরি ভালো, 100% ভালো না? আমার মধ্যেও খারাপ গুণ আছে, ভালো গুণ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ সব 2 রকম গুণ নিয়েই প্রতিটা মানুষ তৈরি। হ্যাঁ, এবার কারোর মধ্যে ভালো গুণটা বেশি, খারাপ গুণ কম, আবার কারোর মধ্যে খারাপ গুণ বেশি, ভালো গুণ কম। খারাপ ভালো নিয়েই মানুষ। তো এটাই, সব মানুষ যে সব দিক থেকে পারফেক্ট হবে, আমি যেরকম চাইবো সেরকমই হবে মানুষটা, সেরকমটা কখনোই হয় না, তাই না? আমিও হয়তো তার মতো করে পুরোপুরি হতে পারিনি, তো সেও আমার ইচ্ছা মতো কী করে হতে পারে। কাজেই একে অপরকে বোঝা, এইভাবেই চলতে হয় সংসারে। আমি কোনো ভিলেন বানাইনি, ওই বলেছি আর যে ওর স্বভাবটা এরকম আর কি, আর কিছুই না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।